তেলে জলে মিশে না, কিন্তু তেল আর জলের সাথে যদি কিছু পরিমাণে সাবান বা ডিটারজেন্ট রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু তেল আর জল মিশে যাবে। এই যে সাবান দিয়ে তেল আর জলকে মেশাতে পারি আমরা, যদি আমরা চাই এক গ্লাস পানির সাথে কিছুটা তেলকে মিশিয়ে ফেলতে পারি সাবান দিয়ে, এই সেম ঘটনা আমাদের পেটের ভিতর ঘটতেছে। বিশ্বাস হয়? আমাদের পেটের ভিতর ওই তেল আর জলকে সাবান দিয়ে মেশানো হচ্ছে। এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করব, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ লিপিড এই টপিকে। তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল রাহাত ইশাক টিউটোরিয়ালসে। আমরা ইংলিশ ভার্সনের জন্য জুলজি ক্লাস নিচ্ছিলাম। তো ঘটনা হচ্ছে ডাইজেশন অফ লিপিড সম্পর্কে আমরা আগেও জানি, আজকে আমাদের মূল ফোকাস থাকবে অ্যাবজর্পশনে। তো আমরা তোমাদেরকে শিখিয়েছি যে একটা ফুড ডাইজেশনের জন্য বেসিক্যালি দুইটা জিনিস দরকার হয়। এক নম্বরে হচ্ছে এনজাইম, দ্বিতীয়ত হচ্ছে পিএইচ। এনজাইম ফুডটাকে ভেঙে ফেলে, ব্রেকডাউন করে, আর পিএইচ এনজাইমকে হেল্প করে। তবে লিপিড ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য এর পাশাপাশি আরেকটা জিনিস দরকার হয়, সেটাকে বলা হয় বাইল। বাইল সিনথেসিস হয় লিভারে, বাইল স্টোর থাকে গল ব্লাডারে, এবং বাইলে কোনো এনজাইম থাকে না, তবে বাইলে একটা বাইল সল্ট থাকে যেটা অনেক হেল্পফুল আমাদের ডাইজেশনের জন্য। এগুলো আমরা আগে জেনেছি। ঘটনা হচ্ছে এগুলো কিভাবে হেল্প করে। তো প্রথম কথা হচ্ছে এই যে ঘটনাটা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ লিপিড, এটা মূলত ঘটে আমাদের স্মল ইন্টেস্টাইনে। তাহলে আমরা একটু স্মল ইন্টেস্টাইনটা দেখি। এরকম হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। এই মনে করো আমাদের স্মল ইন্টেস্টাইনের লুমেন, হ্যাঁ আমাদের স্মল ইন্টেস্টাইনের লুমেন এটা। আচ্ছা, তো এই যে লুমেন আছে, এই লুমেনের ওয়ালে কিন্তু সেল আছে, কিছু এরকম সেল আছে। আরো বড় করে দেখাই সেলগুলা। লুমেনের ওয়ালে সেল আছে। তোমরা কি কেউ এই সেলগুলোর নাম বলতে পারবা? গেস করো তো। আমাদের যে ইন্টেস্টাইন আছে এটাকে আমরা এন্টেরন বলে থাকি। তো এন্টেরনের যে সেল, সেই সেলকে বলা হয় এন্টেরোসাইট। মনে রাখবা, এন্টেরোসাইট। এন্টেরো মানে ইন্টেস্টাইন, সাইট মানে সেল। তো আমাদের ইন্টেস্টাইনে বেসিক্যালি স্মল ইন্টেস্টাইনে যে সেল থাকে সেই সেলকে বলা হয় এন্টেরোসাইট। এখন এই পিকচারটা একটু আমাদের জানার দরকার আছে যদি আমরা বইয়ের পড়াটাকে ক্লিয়ারলি বুঝতে চাই। তো আমাদের যে লিপিড জাতীয় ফুডগুলো আমরা কনজিউম করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাট। তো এই যে ফ্যাট আছে, ফ্যাটের যে মলিকিউলগুলা বা ফ্যাটের যে পার্টিকেলগুলা, এই পার্টিকেলগুলা কিন্তু অনেক বড় সাইজের হয়। অনেক কি হয়? বড় সাইজের হয়। এই বড় সাইজের মলিকিউলের মধ্যে আমাদের লাইপেজ এনজাইম, আমরা জানি লিপিডকে ডাইজেস্ট করে লাইপেজ এনজাইম, এগুলো 19-এ শিখে এসেছো। এই লাইপেজ এনজাইম কিন্তু এর উপর কাজ করতে পারে না, বিকজ ওই যে শুরুতেই বললাম তেল আর জল। এখানে এই ফুড মানে লিপিডটা হচ্ছে তেল আর লাইপেজ হচ্ছে জল। তেল আর জলে যেমন মেশে না, আমার লিপিডের সাথে লাইপেজও মিশবে না। না মিশলে কাজ করবে কিভাবে? তুমি যদি কারোর সাথে না মিশো, তার উপর তুমি কোনো প্রভাব ফেলতে পারবা? তাকে চেঞ্জ করতে পারবা? পারবা না। ঠিক তেমনি এই যে লিপিড আছে, এই লিপিডের সাথে কিন্তু আমাদের লাইপেজ এনজাইম মিক্স হবে না, এর উপর কাজ করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? ওই যে আমি যেটা বলেছিলাম তোমাদের, যে পানির মধ্যে তেলের মধ্যে, তেল আর পানির মধ্যে যদি একটু সাবান মিশিয়ে দেওয়া হয় বা ডিটারজেন্ট মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা মিশে যায়। ওই আমাদের গ্লাসের মধ্যে সাবান বা ডিটারজেন্ট যে কাজটা করছে, আমাদের পেটের ভিতর সেম কাজটা করে হচ্ছে বাইল। এই যে বাইল আছে, বাইল যখন লিপিডের কন্ট্যাক্টে আসে, বাইল যখন লিপিডকে এসে টাচ করে, তখন দেখা যায় এই লিপিডগুলো ভেঙে অনেকগুলা মাইনর ছোট 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 ছোট, হ্যাঁ ছোট 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 মিনিয়েচার পার্টিকেলে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ দেখো, বড় একটা মনে করো লিপিড ড্রপলেট ছিল, সেই লিপিড ড্রপলেটটা এখন ভেঙে ছোট ছোট অনেকগুলা তোমার কণায় পরিণত হয়েছে, ছোট ছোট পার্টিকেলে পরিণত হয়েছে। এই যে প্রসেসটা, এই প্রসেসকে বলা হয় ইমালসিফিকেশন। এই প্রসেসকে বলা হয় কি ভাইয়া? ইমালসিফিকেশন। এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এই ইমালসিফিকেশন করে কে? ইমালসিফিকেশন করে বাইল সল্ট। ওই যে পড়ছিলাম সোডিয়াম টরোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট। এই বাইল সল্ট এসে কি করে? আমাদের লিপিড ড্রপলেটটাকে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট করে, যার ফলে এই ছোট ছোট পার্টিকেলগুলা ওয়াটারে মিশে যেতে পারে, লাইপেজ এর উপর এসে কাজ করতে পারে। অর্থাৎ দেখো,
যদি আমাদের বডিতে বাইল সল্ট না থাকতো তাহলে আমরা লিপিডকে কিন্তু ডাইজেস্টও করতে পারতাম না। অর্থাৎ লিপিড ড্রপলেটটা ছোট ছোট হলো, অর্থাৎ ফ্যাট আর কি, এটা হচ্ছে ফ্যাট। এবার এই যে ফ্যাট আছে, এই ফ্যাটের উপর কাজ করবে হচ্ছে আমাদের লাইপেজ। ফ্যাটের উপর কি কাজ করবে? লাইপেজ এনজাইম কাজ করবে। সেটা গ্যাস্ট্রিক লাইপেজ হতে পারে, প্যানক্রিয়াটিক লাইপেজ হতে পারে, ইন্টেস্টাইনাল লাইপেজ হতে পারে। যদি কাজ করে, ফ্যাট ভেঙে আমরা জানি তৈরি হয় গ্লিসারল, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। ওকে, একটু বড় করতে হবে জিনিসটা। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। ওকে, তো এটা ধাপে ধাপে ভাঙে। আমরা জানি ফ্যাট মানে হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, টিএজি। টিএজি থেকে প্রথমে হয় ডিএজি মানে ডাইঅ্যাসাইল গ্লিসারল, তারপর হয় এমএজি মানে মনোঅ্যাসাইল গ্লিসারল, তারপর সেটা আলটিমেটলি ভেঙে হয়ে যায় এদিকে গ্লিসারল আলাদা হয়ে যায় আর ফ্যাটি অ্যাসিড, তিনটা চেন আলাদা হয়ে যায়। অর্থাৎ একটা ফ্যাট ভাঙলে আমরা একটা গ্লিসারল পাবো আর তিনটা ফ্যাটি অ্যাসিড পাবো। এখন ডাইজেশন কিন্তু আমাদের হয়ে গেছে, তবে দেখো ডাইজেশনেও কিন্তু আমার বাইল সল্টের রোল আছে। বিকজ বাইল সল্ট যদি ইমালসিফাই না করতো, এই বিগ সাইজের ড্রপলেটের উপর আমার লাইপেজ এনজাইম কাজ করতে পারতো না। লাইপেজ কিন্তু এই বড় ড্রপলেটের উপর কাজ করতে পারতো না। যখন বড় ড্রপলেটটাকে ভেঙে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট করছে, তখন লাইপেজ কাজ করতে পারছে। হ্যাঁ, অর্থাৎ ওই যে সাবানের মতো এখানে কাজ করছে বাইল সল্ট, এবং গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়েছে। তো ডাইজেশন কিন্তু হয়ে গেল। ডাইজেশনের পর এখানে হবে অ্যাবজর্পশন। তো আমরা জানি আমাদের দুইটা জিনিসে অ্যাবজর্ব হতে পারে, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে লিম্ফ। তাহলে দেখো এদিকে মনে করে ব্লাড ব্লাড চ্যানেল আছে, ব্লাড ভেসেল আছে, এদিকে মনে করো হচ্ছে এভাবে আমাদের লিম্ফ ভেসেল আছে, লিম্ফ ভেসেল আছে। এটা হচ্ছে লিম্ফ ভেসেল, দেখা যাচ্ছে, আশা করি কভার করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে লিম্ফ ডাক্ট আমাদের, মানে ল্যাকটিয়াল বলতে পারি আমরা। আর এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। আমি বারবার এগুলো তোমাদের পড়িয়ে এসেছি যে আমরা যে ফুডগুলা খাই তার প্রায় অলমোস্ট সবগুলোই কিন্তু অ্যাবজর্ব হয় আমাদের ব্লাড স্ট্রিমে। তো গ্লিসারলও কিন্তু এরকমই। গ্লিসারল যে কাজটা করে, গ্লিসারল খুব সুন্দরভাবে, দেখো গ্লিসারল প্রথমে তোমার এই যে গ্লিসারলটা আছে, গ্লিসারল প্রথমে হচ্ছে এন্টেরোসাইটে এন্টার করে, তারপরে এন্টেরোসাইট থেকে আমাদের ব্লাড ভেসেলে চলে আসে। হ্যাঁ, ডিরেক্ট চলে আসে আমরা বলতে পারি। অর্থাৎ আমাদের যে অন্যান্য ফুডগুলো আছে, যেমন আমাদের ছবিটা দেখতে বিশ্রী লাগতেছে না, সৌন্দর্য বোধ থাকতে হবে আমাদের কিন্তু। তো দেখো এখানে এইভাবে সুন্দর মতো চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের গ্লুকোজ বা আমাদের অ্যামাইনো অ্যাসিড যেভাবে অ্যাবজর্ব হয়, ঠিক একইভাবে অ্যাবজর্ব কিন্তু হবে আমাদের আমাদের গ্লিসারল, এবং গ্লিসারল অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসছে। ওকে নিয়ে কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিডকে নিয়ে। টেনশন কাকে নিয়ে? ফ্যাটি অ্যাসিডকে নিয়ে। হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিড গুলো দেখতে অনেকটা এরকম চেইনের মতো, দেখো এরকম হয় ফ্যাটি অ্যাসিড গুলো, এরকম চেইন। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এরকম চেনের সাথে যখন গ্লিসারল যুক্ত থাকে ওটাকে ফ্যাট বলা হয়। তাহলে দেখো এই যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, ফ্যাটি অ্যাসিডের অ্যাবজর্পশনে শুরু হয় ঝামেলা। ডাইজেস্ট করে ফেলছে, ডাইজেস্ট বাইল সল্ট দিয়ে করছে, এবার অ্যাবজর্পশনটা কিন্তু বাইল সল্টের হেল্প নিয়েই হবে। তো কিভাবে হবে দেখো এইখানে, এই যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, আমি এইভাবে দেখাই। এই ফ্যাটি অ্যাসিড মনে করো, ফ্যাটি অ্যাসিড চেইন বলা হয় অনেক সময়। এই ফ্যাটি অ্যাসিড চেইনগুলোর সাথে আমার মনে হয় এন্টেরোসাইটের একটা ঝামেলা আছে, এবং ঝামেলাটা কিরকম আমি একটু গেস করছি। আমি অ্যাজিউম করে নিয়েছি এভাবে যে হয়তো এন্টেরোসাইটের কাছে এই ফ্যাটি অ্যাসিডগুলো জীবনের কোনো সময় টাকা পয়সা বড় করছিল, মানে টাকা ধার নিছিল। তো মনে করো তুমি যদি কারো কাছে, মনে করো তুমি 50,000 টাকা ধার নিছো, এবার তোমার কলেজে যাওয়ার রাস্তায় তার বাসা পড়ে, তো তুমি তো তার সামনে দিয়ে যাইতে লজ্জা পাবা, ডাক দেয় আমার পয়সা কই, টাকা দাও আমার। তো তখন তুমি কিন্তু তার বাসার সামনে দিয়ে সহজে পাস করতে পারবা না। একই রকম আমার মনে হয় এই যে এন্টেরোসাইট আছে, এন্টেরোসাইট যে দেখতে পাচ্ছ, এন্টেরোসাইটের সাথে ফ্যাটি অ্যাসিডের এমন একটা সম্পর্ক আছে। ফ্যাটি অ্যাসিড টাকা ধার নিছিল কার কাছে? এন্টেরোসাইটের কাছে। তাই এন্টেরোসাইটকে দেখলে ও লজ্জা পায়, সংকোচ করে ওর সামনে দিয়ে যেতে, কিন্তু যেতে তো হবেই। যেমন তোমাকে কলেজে যেতেই হবে, ঠিক তেমনি ফ্যাটি অ্যাসিডকে তো ব্লাড ভেসেলে ঢোকার তো সৌভাগ্য ওর হবে না, অ্যাটলিস্ট লিম্ফ ডাক্টে তো ওকে ঢুকতে হবে। এখন কি হয়, এখন তাহলে দেখো তুমি কিন্তু ওই তুমি তার কাছ থেকে টাকা ধার নিছিলা, তার বাসার সামনে দিয়ে কিন্তু তুমি যেতে পারবা। কিভাবে যাবা বলো তো? তুমি যদি একটা বোরখা পরো,
বোরখা মানে বুঝো তো, বোরখা পরে নাও, ভেইলিং করো তুমি, হ্যাঁ বোরখা পরে নিজেকে ঢেকে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে যে টাকা ধার দিয়েছিল সে তোমাকে দেখে আর চিনবে না। তবে একটু সাবধান থেকো, যদি ছেলে হয়ে থাকো আবার জুতা পরো না আমাদের মতো বুট, মেয়েদের জুতা পরবো আর কি, এটা দেখে অনেক সময় বুঝে ফেলে যে বোরকা পরছে আবার ছেলেদের স্যান্ডেল কেন ভাই। হাউএভার এই যে ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড একটা বোরখা পরবে, তাহলে ওকে বোরখা বানায় দিতে হবে। দেখো এখানে কি হবে, এই যে ফ্যাটি অ্যাসিডটা আছে এ, এই ফ্যাটি অ্যাসিড গুলো একটা বোরখা পরবে। এই বোরখাটা তৈরি হয় হচ্ছে বাইল সল্ট দিয়ে। অর্থাৎ দেখো এই লাল কালিতে দেখাচ্ছি, এই বাইল সল্ট গুলা চারদিক থেকে এসে আমাদের ফ্যাটি অ্যাসিডকে ঘিরে ধরবে, চারদিক থেকে এসে সারাউন্ড করে ধরবে। তাহলে খেয়াল করো আমার কি হইতেছে, আমার আগে থেকেই কিন্তু ফ্যাটি অ্যাসিডের মতো ছিল, এখনো একটা ভেইলিং করছে, বোরখা পড়ছে। এই বোরখাটা কি দিয়ে তৈরি, বোরখাটাও কিন্তু তৈরি হচ্ছে বাইল সল্ট দিয়ে, বোরখাটাও কিন্তু কি দিয়ে তৈরি, বাইল সল্ট দিয়ে। তাহলে দেখো এতক্ষণ ছিল ফ্যাটি অ্যাসিড, যখন বোরখা পড়লো, হ্যাঁ বোরখা পড়ার পর তার নাম হয়ে গেল মাইসেলি। বোরখা পড়ার পর কিন্তু তার নাম হয়ে গেছে কি ভাইয়া, মাইসেলি। এটার নামই হচ্ছে মাইসেলি। এরকম মাইসেলির নাম তোমরা সেল স্ট্রাকচারেও পড়ছো, দুই মাইসেলি কিন্তু এক না, ডিফারেন্ট জিনিস। তো এটার নাম হচ্ছে মাইসেলি। অর্থাৎ ধরে যে বোরখা পরা মেয়ে পাগল করেছে, ঠিক তেমনি বোরখা পরা ফ্যাটি অ্যাসিড খেয়ে মাইসেলি বলেছে। হ্যাঁ বুঝো না এই ব্যাপারটা, বোরখা পরা ফ্যাটি অ্যাসিড হচ্ছে মাইসেলি, ভেইলড ফ্যাটি অ্যাসিড কে আমি বলি হচ্ছে মাইসেলি। আমাদের নিজস্ব একটা শিল্পগুণ আছে ক্লাসের, মেনটেন করার চেষ্টা করি আমরা, যাতে তোমরা জিনিসগুলোকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারো, অ্যাসিমিলেট করে ফেলতে পারো। তাহলে দেখো এই যে মাইসেলি ফরমেশন হয়েছে, আমাদের ছিল হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, আর লালগুলো হচ্ছে বাইল সল্ট। আমি কালার কোডটা মেনটেন করি, লালগুলো হচ্ছে বাইল সল্ট। এই বাইল সল্ট গিয়ে কি করছে, আমাদের ফ্যাটি অ্যাসিডকে ঘিরে ধরছে, চাপটে ধরছে, এবং এখানে ফরমেশন হয়েছে মাইসেলি। এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম হচ্ছে মাইসেলি। ওকে, এটা তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং বাইল সল্ট দিয়ে। এবারে যে মাইসেলি আছে, মাইসেলি বিনা সংকোচে কিন্তু কি করতে পারে, আমাদের এন্টেরোসাইটে এন্টার করতে পারে। ও কিন্তু এখনো লিম্ফেটিক ডাক্টে যায় নাই, এন্টেরোসাইটে ঢুকছে জাস্ট। তাহলে দেখো এন্টেরোসাইটের মধ্যে কি আছে, এরকম হচ্ছে তোমার বাইল সল্ট, সরি এটা হচ্ছে তোমার মাইসেলি, এবং মাইসেলিকে ঘিরে ধরে আছে কে ভাইয়া, লাল রঙের জিনিসটা হচ্ছে কে ভাইয়া, লাল রঙের জিনিসটা হচ্ছে বাইল সল্ট, লাল রঙের রেড থিংটা হচ্ছে বাইল সল্ট। তাহলে দেখো আমার যে মাইসেলিটা এতক্ষণ তোমার কোথায় ছিল, মাইসেলিটা ছিল হচ্ছে আমার কোথায়, লুমেনে, জিআই লুমেনে ছিল, এখন সেটা এন্টেরোসাইটে এন্টার করছে। এই যে প্রসেসটা ভাইয়া, মাইসেলিকে যে এন্টেরোসাইট নিজের ভিতরে নিয়ে নিছে এবার, হ্যাঁ এই প্রসেসটাকে বলা হয় পিনোসাইটোসিস। এটাকে বলা হয় কি, পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস। সেল যখন হচ্ছে কোনো লিকুইড, লিকুইড পার্টিকেল, ওখানে তো আসলে লিকুইড ওভাবে আমরা কনসিডার করি না, সেল যখন কোনো কিছুকে এভাবে ভিতরে ট্রান্সপোর্ট করে নিয়ে আসে সেটাকে আমরা পিনোসাইটোসিস বলতে পারি। তাহলে দেখো পিনোসাইটোসিস প্রসেসে মাইসেলি কি হচ্ছে, মাইসেলি আমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল লুমেন থেকে এন্টেরোসাইটে চলে আসছে। এবার এই যে বাইল সল্ট আছে, বাইল সল্টও কি ওর সাথে সারা আজীবন থাকবে নাকি, ওর তো এখন আর বাইল সল্টের দরকার নেই, মানে ও তো পার করে ফেলছে, ওর তো এখন আর বোরখার দরকার নাই, তাই না? তো এই বোরখাটা সে ফেলে দিবে। তো ফেলে দিলে কি সেই বোরখা রাস্তায় পড়ে নষ্ট হয়ে যাবে নাকি? না, বোরখা যেখানে ছিল সেখানে ফিরে যাবে। অর্থাৎ দেখো এই যে বাইল সল্টের বোরখাটা এখানে ছিল, বাইল সল্টের বোরখা না, বাইল সল্টই তো এগুলো, বাইল সল্ট, এটা হচ্ছে মাইসেলি। এই যে বাইল সল্টের যে বোরখাটা ছিল, সেই বোরখা পরে ফ্যাটি অ্যাসিডটা এখানে আসছে, আসার পর বোরখাটাকে সে আবার ওই জিআই লুমেনে পাঠায় দিবে, জিআই লুমেনে পাঠায় দিবে বোরখাটাকে আবার। এই লাল লাল বল মানে হচ্ছে বোরখা বোঝাচ্ছি আমি, বুঝতে পারছি কিনা? তাহলে দেখো বোরখা প্রথমে জিআই লুমেন থেকে এন্টেরোসাইটে আসবে, আবার এন্টেরোসাইট থেকে জিআই লুমেনে চলে যাবে, এরকম এসে আবার চলে যাওয়াকে বলা হয় ফেরিইং অ্যাকশন। হ্যাঁ, এটাকে বলা হয় ফেরিইং অ্যাকশন, ফেরি করে দিল, ফেরিইং অ্যাকশন, বুঝো নাই? প্রথমে করছে ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন মানে বড় জিনিসকে ছোট করে দেওয়া, আর এখানে করছে ফেরিইং অ্যাকশন, মানে ওকে পার করে আবার চলে আসছে। মনে করো তুমি হচ্ছে ফরিদপুর থেকে ঢাকায় আসছো ফেরিতে করে, ঢাকায় এসে তুমি ঢাকার মধ্যে জেলে চলে গেছো,
তোমার সাথে তো আর ফেরিটাও মতিঝিলে আসবে না, তোমাকে ওই যে এদিকে ঘাটে কি মাওয়া ঘাট না কোন ঘাটে দিয়ে আবার ফেরি কিন্তু চলে যাবে। বুঝা নাই ব্যাপারটা? ঠিক তেমনি এখানেও বাইল সল্ট ওকে এখানে প্রবেশ করায় আবার নিজের জায়গায় চলে যাবে, এটাকে বলা হয় ফেরিং অ্যাকশন। তাহলে দেখো বাইল সল্ট যখন চলে গেল তখন কিন্তু আমার ফ্যাটি অ্যাসিড আবার একা হয়ে গেছে, ফ্যাটি অ্যাসিড কিন্তু কি হয়েছে আবার একা হয়ে গেছে। এবারে যে ফ্যাটি অ্যাসিড এ কি একা একা লিম্ফ ট্র্যাক্টে ঢুকবে না, এ খুব ভয় পায়, এই একা একা লিম্ফ ট্র্যাক্টে ঢুকতে ভয় পায়। এই ফ্যাটি অ্যাসিড করে কি, এই ফ্যাটি অ্যাসিড গিয়ে এরপর যুক্ত হয়, এই ফ্যাটি অ্যাসিড গিয়ে যুক্ত হয় প্রোটিনের সাথে। এই যে ফ্যাটি অ্যাসিড গুলা, এটা কালো রং দিয়ে ফ্যাটি অ্যাসিড বোঝাচ্ছি, ফ্যাটি অ্যাসিড গিয়ে যুক্ত হয় প্রোটিনের সাথে। আমি অন্য একটা কালার দিয়ে প্রোটিন দেখাই, গ্রিন কালারে দেখাই প্রোটিন। মনে করো এখানে হচ্ছে প্রোটিন, এগিয়ে যুক্ত হচ্ছে কার সাথে, মনে করো এরকম প্রোটিনের সাথে, এগুলো হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রোটিন। হ্যাঁ, প্রোটিন, প্রোটিনের সাথে আমার কে যুক্ত হয়েছে, প্রোটিনের সাথে আমার যুক্ত হয়েছে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। প্রোটিন আর ফ্যাটি অ্যাসিড কম্বাইন হয়ে যেই জিনিসটা ফর্ম করছে তাকে বলা হয় কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন, ঠিক আছে, কাইলোমাইক্রন। তাহলে দেখো আমার কি হয়েছিল, মাইসেলি এন্টার করছিল এন্টেরোসাইটে, এন্টেরোসাইট থেকে বাইলে সল্টটা আবার লুমেনে ফিরে গেছে, বাট এই যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, ফ্যাটি অ্যাসিড একা হয়ে গেছে, তো একা থাকতে চায় না, যেহেতু একা থাকার অভ্যাস ওর নেই, ও কি করে, ও এখন গিয়ে প্রোটিনের সাথে যুক্ত হয়। প্রোটিন প্লাস ফ্যাটি অ্যাসিড যে কম্পাউন্ডটা ফর্ম করে তাকে বলা হয় কাইলোমাইক্রন। এবার এই কাইলোমাইক্রন করে কি, এবার এই কাইলোমাইক্রন খুব সুন্দর মতো আমাদের লিম্ফ ডাক্টে চলে আসে। দেখো এই যে কাইলোমাইক্রন দেখাইছি, গ্রিন মানে কি, গ্রিন মানে প্রোটিন, গ্রিন মানে কি ভাইয়া, গ্রিন মানে হচ্ছে প্রোটিন, আর এই রেড মানে হচ্ছে, রেড মানে হচ্ছে কি, রেড মানে হচ্ছে সরি ব্ল্যাক মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো ফ্যাটি অ্যাসিড আর প্রোটিন দুটোকে একত্রে বলা হয় কাইলোমাইক্রন। এটাকে তোমরা চাইলে লিপোপ্রোটিনও বলতে পারো, কারণ লিপোপ্রোটিন মানে কি, লিপিড থাকবে এবং প্রোটিন থাকবে। তাহলে খেয়াল করো ফ্যাটি অ্যাসিড লিপিড না, লিপিড তো, আবার এই যে প্রোটিনটা তো প্রোটিন। তাই দেখো এই কাইলোমাইক্রনের মধ্যে কিন্তু লিপিড এবং প্রোটিন দুইজনই থাকে, তাই তুমি যদি কাইলোমাইক্রনকে লিপোপ্রোটিন বলো তোমার কোনো গুনাহ হবে না, তোমার কোনো পাপ হবে না, বলতে পারো তুমি। হ্যাঁ, বা কাইলোমাইক্রন, আর স্পেসিফিক নেম হচ্ছে কাইলোমাইক্রন। মানে পৃথিবীতে অনেক রকম লিপোপ্রোটিন আছে, তার মধ্যে একটা হচ্ছে কাইলোমাইক্রন। তাহলে দেখো কাইলোমাইক্রন জিনিসটা কি, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডের কম্বিনেশনকে কাইলোমাইক্রন বলা হয়। এই কাইলোমাইক্রনটা আমাদের লিম্ফ ডাক্টে চলে আসবে। তো আমরা যেমন এই যে মাইসেলি যখন এন্টেরোসাইটে ঢুকলো সেই প্রসেসটাকে আমরা বলছিলাম পিনোসাইটোসিস, একই রকম সেকেন্ড যে প্রসেসটা আছে এই প্রসেসেরও একটা নাম আছে, এই নামটা হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস, এই নামটা হচ্ছে কি, এক্সোসাইটোসিস। সবাই বুঝছে কিনা, ক্লিয়ার কিনা ব্যাপারটা? তাহলে আমি খুব সংক্ষেপে 5টা ওয়ার্ডেই 5টা সেন্টেন্সেই কিন্তু জিনিসটাকে অ্যাবজর্পশনটাকে আমি এক্সপ্লেন করতে পারি এভাবে যে আমাদের যখন লিপিড ডাইজেশন হচ্ছে, লিপিড ডাইজেশনের পর এখানে ফর্ম হচ্ছে গ্লিসারল, যেটা খুব ইজিলি কিন্তু কোথায় চলে আসতেছে, গ্লিসারলটা কিন্তু আমাদের ব্লাডে চলে আসতেছে। পাশাপাশি ফর্ম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এবার এই ফ্যাটি অ্যাসিডকে সারাউন্ড করে ধরবে হচ্ছে বাইল সল্ট, এবং ফ্যাটি অ্যাসিড এবং বাইল সল্ট একত্রে বলা হয় মাইসেলি। মাইসেলিটা পিনোসাইটোসিস প্রসেসে এন্টেরোসাইটে প্রবেশ করবে, এন্টার করবে, তারপরে বাইল সল্ট আবার ওকে রেখে লুমেনে চলে যাবে, তখন আমার ফ্যাটি অ্যাসিড দেখো একা হয়ে গেছে, এরকম জিনিসগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড তখন আবার দোকা হবে, কার সাথে যুক্ত হবে, প্রোটিনের সাথে। প্রোটিন আর ফ্যাটি অ্যাসিডের কম্বিনেশনকে বলা হয় কাইলোমাইক্রন। এবার এই কাইলোমাইক্রন বা লিপোপ্রোটিন এটা এক্সোসাইটোসিস প্রসেসে লুমেন থেকে চলে আসবে লিম্ফ ডাক্টে। এই জিনিসগুলো কিন্তু বইয়ে ব্যাখ্যা করা হয়েছে। পরে লিম্ফের মাধ্যমে, লিম্ফে যখন বেশি ফ্যাটি অ্যাসিড থাকে সেটাকে কাইল বলা হয়। হ্যাঁ, লিম্ফে বেশি ফ্যাটি অ্যাসিড থাকলে সেটা সাদা হয়ে যায় অনেক সময়, দেখে বলা হয় কাইল। সেই লিম্ফ যখন তুমি ফ্যাট জাতীয় খাবার বেশি খাও তখন তোমার লিম্ফে অনেক ফ্যাট থাকে এবং সেই ফ্যাট মিক্সড লিম্ফকে বলা হয় কাইল। ওকে, এটাও একটা পয়েন্ট বিভিন্ন জায়গায় মেনশন করা থাকে। তো আমাদের বইয়ে দেখো যে জিনিসটা ছোট করে বলা আছে, এই প্রতিটা টার্ম মাইসেলি, কাইলোমাইক্রন, এক্সোসাইটোসিস সবগুলা টার্ম আমাদের বইয়ে মেনশন করা আছে। আমরাও এক্সপ্লেন করলাম, শুধুমাত্র পিনোসাইটোসিস কথাটা বইয়ে বলা নাই। তারপরও যেহেতু আমরা
সেল থেকে বের হওয়া, দেখো এক্সো মানে বের হওয়া, সাইটো মানে সেল, এক্সো মানে বের হওয়া, সাইটো মানে সেল, সিস মানে প্রসেস। তো সেল থেকে বের হয়ে যাওয়ার প্রসেসকে, সেল এক্সিট করার প্রসেসকে বলা হয় এক্সোসাইটোসিস। আবার সেলে প্রবেশ করার প্রসেসকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। তাই আমি জিনিসটা দেখাইছি। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আবারও তোমাদের প্রতি অনুরোধ থাকবে, ক্লাসগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয়, এফেক্টিভ মনে হয়, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার ব্যাপারটা একটু কনসিডার করবা। ধন্যবাদ সবাইকে আবারও।